এটা হচ্ছে একদম একদম ছোট, এটা 2 ফুট বাই 2 ফুট, 2 বাই 2। হ্যাঁ, এটাও দেখুন, এরও ভিতরে দেখুন কত স্পেস রয়েছে, যাদের অল্প জায়গার মধ্যে ছোট যেমন রুম সেরকম জায়গা, এই জিনিসগুলো কাস্টমারের রিকোয়ারমেন্ট হিসাবে এগুলো সব করা আছে, বিভিন্ন রকমের জিনিস। বেড সাইড টেবিল, এটা হ্যাঁ বেড সাইড, বেডের পাশে রাখার জন্য। এটা এরকম পাল্লা সিস্টেম, এটা এরকম ডয়ার সিস্টেম। এগুলো কাপড়ের শপে ইউজ করতে পারে যারা ডয়ার হিসেবে রাখে। হ্যাঁ, আজকে ওই পিভিসির যে আমাদের আইটেমগুলো যেগুলো ম্যানুফ্যাকচারিং হয়, ওর অনেক রকমের ভ্যারাইটিস আইটেম আছে। আগে তো আমরা কিছু দেখালাম, এগুলো ওয়ার্ড্রপ দেখালাম, ড্রেসিং টেবিল দেখালাম, এবার কিছু ছোট ওয়ার্ড্রপ দেখেছি, আরো কিছু কিছু আইটেম আছে যেগুলো একটুখানি দেখিয়ে নিই। হ্যাঁ, তো অত রকমের। এটা দেখুন, এই একটা ওয়ার্ড্রপ আছে, এটাও মিনি ওয়ার্ড্রপ, এটা ছোটর মধ্যে, এটা 2 ফুট বাই 4 ফুট। এই দেখুন, এটা বাই কালার, এটা স্ট্রাকচারের মধ্যে আছে বাই কালার, দেখতেও সুন্দর লাগছে, দেখতে কত সুন্দর, ভিতরে অনেক স্পেস রয়েছে, অনেক জায়গা রয়েছে। এটা একটা আইটেম রয়েছে। আচ্ছা, এই একটা দেখুন, এটা ওপরে রাখা রয়েছে, এটা একটা বেড সাইড টেবিল। এটা এই শপটার নাম কি আছে? আচ্ছা, আমাদের শপের নাম হচ্ছে নিউ শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ, নালিকুল, বড়গাছিয়া, নিয়ার গ্রিন ভিউ স্কুল, টুয়ার্ডস বাগচিবাজার। নালিকুল স্টেশন থেকে টুয়ার্ডস বাগচিবাজার দিকে যেতে মিনিট 3-4 রাস্তা স্টেশন থেকে, আর বাগচিবাজার থেকে আসতে 1 মিনিটের রাস্তা। আচ্ছা, তো আবার এছাড়া আমাদের গুগলে লিস্টিং আছে, গুগল থেকেও সার্চ করলে আমাদের নিউ শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ নালিকুল বললে সার্চ করলে পেয়ে যাবেন, ওখান থেকে লোকেশন পেয়ে যাবেন। এছাড়া যদি কেউ আসতে চান, সেগুলো আমাকে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট নাম্বার আমার ডিসপ্লেতে দেওয়া থাকছে, তো সেখানে কন্ট্যাক্ট করে আসতে পারেন, আমি আপনাদের সম্পূর্ণ গাইড দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না এখানে আসতে। এটা স্টেশনের খুবই কাছে এবং বাস স্ট্যান্ড থেকেও খুবই কাছে। এবার 12 নম্বর রোডটাও আছে, 12 নম্বর থেকেও একদম খুবই কাছে, একদম মাঝখানে আমার দোকান, খুবই স্টেশন থেকে 4 মিনিট, আর 12 নম্বর রোড থেকে 1 মিনিটের রাস্তা। আচ্ছা, এগুলো বিভিন্ন রকম ভাবে ইউজ করা যায়, কেউ ডয়ার হিসেবে ইউজ করে, সামনে রেখে এর উপরে পড়াশোনা করা বা খাওয়া দাওয়ার জন্য এগুলো ইউজ হয়। তো এটা একটা বেড সাইড টেবিল। আচ্ছা, এদিকে দেখুন, এটা একটা সুরেক, এটা একটা সুরেক, ঠিক আছে, এটা সুরেক দেখুন, এটা ওপরে বসাও যাবে, এবারে ওপরে বসে দেখুন, ওপরে বসে জুতো টুতো পরার ক্ষেত্রে এটা খুব সুবিধা, বসাও যাবে, মানে সোফারও কাজ হয়ে গেল, প্লাস হচ্ছে এখানে জুতো রাখার জন্য জুতো রাখা যাবে। আচ্ছা আচ্ছা, জুতো রাখা যাবে, এটা জুতো রাখার জন্য, তাই তো? হ্যাঁ, কত ইউনিক সিস্টেম দেখুন, কত সুন্দর জিনিস। এবার এর উপরে গদি দেওয়া আছে, এর উপরে বসার জন্য। কি দাম থাকছে এগুলো? ঠিক আছে, এইগুলো সব বিভিন্ন রকমের আছে, হোলসেল রিটেলে সব রকমের আছে। এর প্রাইস লিস্ট আছে 5600 টাকার মতো দাম আছে, সেটা আবার ডিসকাউন্ট করে দেওয়া হয়। ডিসকাউন্ট করে মোটামুটি এগুলো ধরুন 4.5-5 এর মধ্যে এগুলো এসে যায়। আচ্ছা, ঠিক আছে। এবার গদি ছাড়া, গদি দেওয়া সব বিভিন্ন রকমের আছে। এটা দেখুন, এটা একটা ছোট ওয়ার্ডরোব, ঠিক আছে, আর এরকম ছোট ওয়ার্ডরোবের মধ্যে প্রচুর ভ্যারাইটিস কালার আছে। দেখুন, এই একটা দেখুন 4টে পাল্লা আছে, এই একটা ওয়ার্ডরোব দেখুন, এর 4টে পাল্লা। ঠিক আছে, কম্পিউটার টেবিলও পাওয়া যায়। হ্যাঁ, কম্পিউটার টেবিল, পিভিসির মধ্যে কম্পিউটার টেবিলও আমরা বানাই, কম্পিউটার টেবিলও বানাই। আচ্ছা, এইটা দেখুন, একটা ছোট ড্রেসিং টেবিল, এটা দেখুন একটা ছোট ড্রেসিং টেবিল, সিঙ্গেলের মধ্যে বক্স সিস্টেম। এই যে ভিতরটা বক্স আছে, ভিতরটা বক্স সিস্টেম আছে, ছোটর মধ্যে যাদের সরু জায়গার মধ্যে দরকার হয়। এই দেখুন ড্রয়ার সিস্টেম, পাল্লা। এই একটা ড্রেসিং টেবিল, এই একটা মডেল ড্রেসিং টেবিল দেখুন। আচ্ছা, এগুলো সব পিভিসির মধ্যে, তাই তো? আরো কিছু আপনাকে স্টক দেখাই, উপরে আছে, আসুন একটু উপরে। আচ্ছা, এখানে দেখুন, এখানে পিভিসির কত স্টক দেখুন, স্টক দেখুন বিভিন্ন রকম কালারের, ছোট বড় সব রকম এখানে রয়েছে, কত রকমের স্টক দেখুন, বিভিন্ন রকম সাইজ, বিভিন্ন রকমের সাইজের, বিভিন্ন রকমের মাল সব রয়েছে। এগুলো আমরা আগের ভিডিও আমরা দেখাইনি কোনোদিন, না এটা দেখানো হয়নি। দেখুন, দেখুন এই একটা জিনিস দেখুন, এটা হচ্ছে মিড কেস, মিড কেস বলে এগুলো না, পিভিসির মিড কেস। দেখুন কত সুন্দর, কত সুন্দর জিনিস দেখুন, কত স্টোরেজ রয়েছে। এগুলো হচ্ছে নেট দেওয়া আছে। আচ্ছা, এগুলো হাওয়া পাস হতে পারে? হ্যাঁ, ওই তো মিড কেস, ওই জন্য এটা নেট দেওয়া আছে, মানে এগুলো হাওয়া বাতাস খেলার জন্য
নেটিং সিস্টেমটা করা আছে, কত সুন্দর দেখতে, কত সুন্দর ফেন্সি একদম, খুব সুন্দর একদম। আর মিড কেস মানে কি বলতো, সেগুলো জল লাগাবে, যার জন্য এটা একদম সুইটেবল জিনিস, যত খুশি এতে জল লাগাবে, জলের কোনো প্রবলেম নেই, মোচা করুক কোনো টেনশন নেই। এই একটা কালার, এই একটা কালার, এটা উল্টে রাখা আছে, এই একটা কালার, অনেক আছে, অনেক ভ্যারাইটিস কালার আছে এখানে, পুরো স্টক একদম ভরপুর স্টক রয়েছে এখানে। এগুলো সব ছোট ছোট ওয়ার্ড্রপ, এগুলো ওই 2.5 ফুট 3 ফুট করে হাইট আছে, ঠিক আছে, অনেক ভ্যারাইটিস আছে। আমার তো হোলসেল হয় এগুলো প্রচুর, তো এগুলো হয় এই আজকে দেখছেন, আবার দেখা যায় কালকে দেখতে পাবেন না, আবার গাড়িতে লোড হয়ে বেরিয়ে নতুন আরো ইউনিক জিনিস চলে আসবে, আবার নতুন আর জিনিস আসবে। এই একটা যেমন একটা ছোটর মধ্যে, হ্যাঁ এটা একটা ড্রেসিং টেবিল, হ্যাঁ এটা গ্লাস, এইখানটা আয়নাটা লাগানো হবে। আচ্ছা লাগানো হবে, এটা আয়নাটা এখানে লাগানো হয়নি, আয়নাটা লাগানো হবে। বহু রকমের আছে, এছাড়াও আছে ভিতরে আরো আছে অনেক, ওটা দেখা গেল না, কাঁচ দেওয়ার সিস্টেম আছে, কাঁচের আছে, হ্যাঁ কাঁচের মধ্যে আছে। প্রথমে যেটা দেখেছিলাম একটা কাঁচের মধ্যে, ওরকম ছোট ছোটর মধ্যেও আছে কাঁচ দেওয়া। আচ্ছা এখানে আছে, দেখুন এখানে আছে, একটু দেখান, এই যে দেখুন, এই যে এটা কাঁচের মধ্যে, কাঁচের ছোটর মধ্যে, ছোটর মধ্যে, হ্যাঁ যাতে ছোট বুক সেলফের দরকার হয়, হ্যাঁ এই বুক সেলফ হিসেবে ইউজ হয়, ওয়ার্ডরোব হিসেবে ইউজ হয়, জামা কাপড় রাখা যায়, বা অনেকে ওই কাঁচের প্লেট ফ্লেট এগুলো সব সাজিয়ে রাখে, রান্নাঘরে ইউজ করে, বাইরে থেকে দেখতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, দেখতে সুবিধা হয়, ভিতরে কি আছে সেগুলো দেখতে সুবিধা হয়। ডেলিভারির ব্যাপারটা কি থাকে, মানে মোটামুটি ডেলিভারি আমরা দেখুন ওগুলো একটা নেগোসিয়েশনের ব্যাপার থাকে ডেলিভারি, তো আমরা যতটা পারি আমরা ফ্রি ডেলিভারি করার চেষ্টা করি। যেগুলো মানে কত কিলোমিটার রেঞ্জের মধ্যে একটা থাকে যেটা ফ্রি ডেলিভারির মধ্যে পড়ে যাবে? ফ্রি ডেলিভারিটা দেখুন, সেগুলো ফ্রি ডেলিভারি যেটা করা হয় না, সেটা কোনো কেউ ঘর থেকে কিন্তু ডেলিভারি করে না। দেখালো আমি একটা সামান্য কিছু একটা জিনিস নিলেন, সেক্ষেত্রে দেখা গেলো একটা আমার 1000 টাকার একটা কোনো জিনিস নিলেন, এবার দেখা গেলো ডেলিভারি করতে গেলে আমার লাগবে 500 টাকা, সেগুলো তো সম্ভব নয়, না একদমই। তো সেই হিসাবে এগুলো একটা নেগোসিয়েশনের ব্যাপার থাকে। এবার মালটা যদি অনেক বাজেট থাকে, এইবার সেখানে একটা অনেক বাজেটের কোনো কেউ কোনো জিনিস নিলেন না, সেখানে দেখলাম হ্যাঁ আমার 500 টাকা সেখানে ডেলিভারি খরচা করলে আমার সেটা করে নিয়ে যাবে, সেটা একটা গায়ে মেখে নিয়ে করা যায়, সেগুলো একটা নেগোসিয়েশনের ব্যাপার, যেটা সত্যি সেটা জানিয়ে দেওয়াই ভালো। একদম একদম, যেটা লুকোচুরি করে কোনো কাজ করে লাভ নেই। আমি সবসময় না, আমি মানুষকে মিথ্যে কথা বলে আমি কারবার করি না, আমি যেটা সত্যি হাকিকাত যেটা হবে আমার দ্বারা সম্ভব সেটাই আমি করব, সেটাই করি। আমার যেটা সাধ্যের মধ্যে যেটা থাকবে আমি সেটা অবশ্যই আমি করব। আর ভিডিও দেখে যারা আসে তাদের জন্য তো আমি আলাদা চেষ্টা করা হয়, হ্যাঁ তাদেরকে একটা ফেসিলিটি দেওয়ার জন্য ফেসিলিটি আমরা দিই, ডিসকাউন্ট দিই, এবং যতটা যা ডেলিভারি করা যাবে সেটা আমরা করে দেবো, এটুকু আমি কথা দিলাম। ঠিক আছে, ডেলিভারি কেউই ঘর থেকে দেয় না, আপনার থেকে নিয়ে আপনাকেই দেবে। হ্যাঁ এরকমও ব্যাপার থাকে, সেটা আপনাকে দেখাল আপনি বুঝতে পারবেন না, আমার দেখা গেলো কোনো জায়গায় ডেলিভারি লাগবে 200 টাকা, কিন্তু আপনার থেকে আমি 500 টাকা চেপে ধরে নিয়েছি, এই জিনিস সেখানে আমি 200 টাকা দিয়েও কিন্তু আমার এক্সট্রা 300 টাকা আরো এক্সট্রা প্রফিট থাকবে। কিন্তু সেরকম মানুষকে ভাওতা দিয়ে মিথ্যে কথা বলে কি হয় বলুন, একদিনের তো কারবার নয়, দীর্ঘমেয়াদী কারবার করতে হবে, মানুষকে ঠকিয়ে লাভবান হওয়া যায় না, বুঝতে পেরেছেন তো? তো আমি এটা সবসময় মেনটেন করি যে মানুষকে না আসুক ঘুরে যাক, দেখুন, হ্যাঁ, আর সে উনি দেখবেন মার্কেট যাচাই করতে পারেন, বা আমার কোয়ালিটির সঙ্গে রেট যাচাই করবেন, কম্প্রোমাইজ করবেন, দেখবেন, সেটা দেখে তারপর উনি নেবেন। আমি তো মানুষ কাস্টমারকে আমি বলি না যে মাল নিন, সেটাই আমি বলি যে আপনি আসুন, দেখুন, পছন্দ হলে আমরা দামের সঙ্গে জিনিসের সঙ্গে সবকিছু অ্যাডজাস্ট হলে তারপরে আপনি নেবেন সবকিছুর দিক দিয়ে। হ্যাঁ, তো ভিডিওটা আমরা তাহলে এখানেই শেষ করছি, আবার একটা কোনোদিন নেক্সট ভিডিও আমাদের দেখা হবে খুব তাড়াতাড়ি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।